যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা মোজেজাই দিয়েছেন এটা যে ঈসা তুমি বিসমিল্লাহ বলে বিইজনিল্লাহ বলে মানুষের গায়ে হাত দিলে মরা মানুষ জীবিত হয়ে যাবে। এটাই মোজেজা ঈসা আলাইহিস সালাম। অথচ মরা মানুষ জীবিত হওয়া গায়েব, অসম্ভব, এটা অদৃশ্য, এটা পরকালে ঘটবে, কিয়ামতে ঘটবে। কিন্তু গায়েবের এই জিনিসকে আল্লাহ মোজেজা বানিয়ে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের জন্য। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাস যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন বেশি না আমার এবং আপনার বিশ্বাস বেশি? ঈসা আলাইহিস সালামেরটা বেশি। ওনার ইয়াকিন অর্জিত হয়েছে, উনি নিজে প্র্যাকটিক্যালি দেখেছেন কিভাবে মরা মানুষ জীবিত হয়। উনি যদি এক খাবল কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে ফু দিতেন, তাহলে সেই কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত। আল্লাহ নিজে কোরআনে বলছেন। তাহলে পৃথিবীর নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা গায়েবের কিছু পর্দা উন্মোচন করে দিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন? আল্লাহ বলছেন, আওয়ালাম তুমেন, ইব্রাহিম তুমি কি ঈমান রাখো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? তিনি বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ঈমান তো আছে, কিন্তু যদি স্বচক্ষে দেখতাম ইয়াকিন অর্জন হতো। স্বচক্ষে দেখা হচ্ছে ইয়াকিন, ঈমান তো আছে কিন্তু স্বচক্ষে দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ঠিক আছে, তুমি 4টে পাখি নাও এবং সেই 4 পাখিকে জবাই করে তাদের গোস্ত একটা আর একটার সাথে মিক্স করে 4টে পাহাড়ে রেখে আসো, পাখিগুলোর নাম ধরে ডাক দাও, পাখি জীবন্ত হয়ে তোমার কাছে উড়ে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তার ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করেছেন। ঈমান বিল গায়েবে ইয়াকিনের উপকারিতাটা কি? এই যে ইয়াকিনের কথা বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলছেন ইয়াকিনের মাত্রাটা কোন লেভেলে হতে হবে। সূরা তাকাসুরে কিভাবে বারবার ইয়াকিনের দিকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, এটা যদি দেখতাম। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার পরস্পরের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। ছোট বাচ্চাকে যেমন মোবাইল দিয়ে ভুলিয়ে রেখেছেন তার কান্না, অথবা আর কোনো কিছু দিয়ে যখন আপনি মানুষকে কোনো কিছু ভুলিয়ে রাখেন, তো এই দুনিয়াতে মৃত্যুকে ভুলে রাখার এমন কোনো সরঞ্জাম নাই যা এই পৃথিবীতে নাই। আজকের মোবাইল, আজকের বিনোদন, টাকা পয়সা, কাজ কারবার, ধন দৌলত, প্রতি মুহূর্তে মৃত্যুকে ভুলে থাকার সরঞ্জাম পৃথিবীতে আছে। তো বলছে আলহাকুমুত তাকাসুর, তোমাদের ভুলিয়ে রেখেছে দুনিয়ার প্রতিযোগিতা মৃত্যুকে। হাত্তা জুরতুমুল মাকাবির, এইটা ততদিন চলবে যতদিন না তোমরা নিজেরা না মরে গেছো, নিজেরা না কবরে চলে গেছো। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নহে তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, শুধু কি জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে। কিভাবে ইয়াকিনের লেভেলে জানতে পারবে? লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে। অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলছি অবশ্যই তোমরা তোমাদের চোখে ইয়াকিনের লেভেলে তোমাদের চোখ দিয়ে তোমরা দেখবে জাহান্নামকে, ইয়াকিন অর্জিত হবে তোমাদের। তাহলে শুধু ঈমান আর ইয়াকিনের লেভেলে ঈমান এক নয়। আমরা বিশ্বাস করি কবরের আযাব হবে, বিশ্বাস করি জান্নাত এবং জাহান্নাম আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে স্বচক্ষে জান্নাত দেখেছেন, স্বচক্ষে জাহান্নাম দেখেছেন, স্বচক্ষে কবরের আযাব দেখেছেন।
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন অর্জিত হয়েছে, ওনার ঈমানের মাত্রা আমাদের চেয়ে বেশি। কেন? গায়েবের পর্দা ওনার জন্য উন্মোচন করে দেওয়া হয়েছে। উনি গায়েবের পর্দা চিরে 7 আসমান পর্যন্ত পৌঁছে গেছেন, ফলে ওনার ইয়াকিন অর্জিত হয়েছে। এই গায়েবের উপর ইয়াকিন কেন দরকার? এটাই মুসলমানদের মুক্তির একমাত্র রাস্তা, ঈমান বিল গায়েব, এবং মুসলমানদের অধপতনের একমাত্র কারণ ঈমান বিল গায়েব না থাকা। আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং আজকের ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের গাজার মানুষ, আজকের রোহিঙ্গারা যত দুর্বল, আজ থেকে 3000, 4000, 5000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের মুসলমানদের চাইতে কয়েকশো, কয়েক হাজার গুণ বেশি দুর্বল ছিলেন। এটা যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে না বুঝাই, আপনি বুঝতে পারবেন না যে কেমনে মুসা আলাইহিস সালামের মতো নবী, যাকে আমরা এত বড় নবী মনে করি, সেই নবীকে বলা হচ্ছে তিনি আজকের মুসলমানদের চাইতে বেশি দুর্বল ছিলেন। জি, আপনার বগুড়ার শিবগঞ্জের আটমোলের একজন কৃষককে, একজন রাখালকে যদি আজকে দায়িত্ব দেওয়া হয়, যাও তোমাকে দায়িত্ব দিলাম ডোনাল্ড ট্রাম্পের কাছে জেনারেটর আছে না? জি, আজকে বগুড়ার শিবগঞ্জের আটমোলের একজন রাখালকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা। তো এই আটমোলের এই কৃষক ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যত দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন। আপনার আটমোলের একজন সাধারণ রাখাল আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল, আজ থেকে 4000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন। বাস্তবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আজকে শিবগঞ্জের আটমোলের এই কৃষকের নিজের জমি জায়গা আছে, তার বাপ মায়ের পরিচয় আছে, আত্মীয় স্বজনের পরিচয় আছে, যত গরিব হোক। আর আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক গোলাম কওমের মেম্বার, এমন এক গোলাম জাতির সদস্য, যেই গোলাম জাতির ইউযাব্বিহুনা আবনাআকুম, যাদের প্রত্যেক ছেলে সন্তানকে জবাই করার আদেশ দেওয়া আছে। বাপ মা বেঁচে থাকতেও পরিচয় দিতে পারছে না যে এটা আমার সন্তান। বাপ মা বেঁচে থাকতেও বলতে পারছে না যে মুসা আমার সন্তান। তাহলে মুসার বাপ মা নাই। মুসার নিজস্ব কোনো পরিচয়, যে পরিচয় দিবে যে আমি বানু ইসরাইলের সদস্য, এটার সাহস, এটার বৈধতা ফেরাউনের যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। 2, আজকের এই আটমোলের এই কৃষক ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি নয়। আর মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি, পাওয়া মাত্র হত্যা করা হবে।
আজকের আটমূল শিবগঞ্জের কৃষক ডোনাল্ড ট্রাম্পের নিমক খাওয়া নয়, যে ট্রাম্প তার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করে দিয়েছে, এই জন্য তার কাছে নত থাকতে হবে, এটার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম বড়ই হয়েছে ফেরাউনের বাড়িতে, খেয়েছে ফেরাউনের, থেকেছে ফেরাউনের বাড়িতে। আজ এই রকম এক গোলাম জাতির এরকম এক অসহায় নিরীহ সদস্য, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হচ্ছে, যাও তুমি যার বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছ তাকে গিয়ে দাওয়াতি কাজ করো। চার, আজকের যেই কৃষককে বলা হচ্ছে যাও তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো, সে এখন মানুষের বাড়ির চাকর নয়। আর যখন মূসা আলাইহিস সালামকে বলা হচ্ছে যাও ফেরাউনকে দাওয়াত দিতে হবে, তখন মূসা আলাইহিস সালাম প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, প্রায় 10 বছর মানুষের বাড়ির কাজের লোক। তাহলে প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, এমন এক গোলাম জাতির সদস্য যেখানে পরিচয় দেওয়া, বাপ মায়ের পক্ষে পরিচয় দেওয়া সম্ভব নয়, এটা আমার সন্তান, এই পরিচয় দিতে পারবে না, অসম্ভব, পরিচয় দিলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এই রকম নিরীহ অসহায় অবস্থায় মূসা আলাইহিস সালামকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে। আর ফেরাউন আজকের যুগে যে যত শক্তিশালী, তার চেয়ে কয়েক শতগুণ বেশি শক্তিশালী। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা, যে মূসা আলাইহিস সালাম আমার এবং আপনার চেয়ে বেশি দুর্বল ছিলেন। আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মূসা আলাইহিস সালাম তার চেয়ে শতগুণ, হাজার গুণ বেশি দুর্বল ছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম সাহস করেননি। মূসা আলাইহিস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হওয়ার পরও মূসা আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন। তো তারপরও মূসা আলাইহিস সালাম যেতে পেরেছেন, দাওয়াত দিতে পেরেছেন, বিজয় অর্জন করেছেন, তার একটাই কারণ ঈমান বিল গায়েবে ইয়াকিন, যেটাতে আল্লাহ কোরআন শুরু করেছে, ওয়ায়ুমিনুনা বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর ইয়াকিন। তো মূসা আলাইহিস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা তোমার হাতে কি? তো বলে লাঠি। আল্লাহ যদি বলতেন, মূসা যে জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি, ম্যাজিক্যাল লাঠি, এই লাঠি তুমি ছাড়লে সাপ হয়ে যাবে, তাহলে মূসা আলাইহিস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হতো না। ওই রকম জাদুকরেরা, ওইরকম কবিরাজেরা, সাপুড়েরা, তাদের কাছে স্পেশাল নিজের প্র্যাকটিস দেওয়া, প্রশিক্ষণ দেওয়া সাপ, পাথর, লাঠি সব থাকে, ওইটা দিয়ে সবই করা যায়। তো আসমান থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, দিয়ে বললাম এটা এখন সাপ হয়ে যাবে, এটা ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হবে না। তো যেই লাঠি মূসা আলাইহিস সালাম 10 বছর থেকে ব্যবহার করছে, 15 বছর থেকে ব্যবহার করছে, যেটা কোনো স্পেশাল লাঠি নয়, এমনি একটা, এই বাঁশ যেমন কোনো স্পেশাল নয়, একটা গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে, এইরকম। তো মূসা কি, তো লাঠি, কি করো, গাছের পাতা পাড়ি, গর্ত সামনে আসলে লাফ দিয়ে পার হয়ে যায়। তো মূসা যে লাঠি তুমি আজ 5-10 বছর 20 বছর থেকে ব্যবহার করছো, ওই লাঠিটা ছাড়ো, ওই লাঠিটা এখন সাপ হয়ে যাবে, ওই লাঠিটা সাপ হয়ে যাবে। আমার পক্ষ থেকে দেওয়া কোনো স্পেশাল লাঠি নয়, তোমার হাতে যেটা তুমি ব্যবহার করছো দীর্ঘদিন থেকে, ওটা সাপ হবে, যাতে তোমার ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হয় যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয়, এর বাইরেও এমন একজন সত্তা আছে, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তো মূসা আলাইহিস সালামের অন্তরে ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হলে তবে মূসা আলাইহিস সালাম কল্পনা করতে পারবে, বিশ্বাস করতে পারবে, ঈমান রাখতে পারবে যে ফেরাউন যত শক্তিশালী হোক, তার সাম্রাজ্য ধূলিকণার মতো, তার সাম্রাজ্য পিঁপড়ার চেয়েও দুর্বল, ধূলিকণা বালিকণার চেয়েও দুর্বল। এই বিশ্বাস ততক্ষণ অর্জিত হওয়া সম্ভব নয় যতক্ষণ না মূসার কালবে ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত না হচ্ছে। তো ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হওয়ার পরেও মূসা আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, বলছে আল্লাহ একাই যেতে ভয় লাগছে, সাথে আমার ভাইকে দেন, আমার মুখের জড়তা আছে, এই জড়তা দূর করে দেন। রব্বি ইশরাহ লি সদরি
ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান বিল গায়েব কেন জরুরি? অতীতের সকল নবীর ঈমান বিল গায়েবে ইয়াকিন ছিল। আজকের মুসলমানেরা কেন বিজয় অর্জন করতে পারছে না? তার কারণ একটাই, তাদের ঈমান বিল গায়েবে ইয়াকিন নাই। এই জন্য আমাদের বক্তব্যের বিষয়বস্তু ঈমান বিল গায়েব। ঈমানই নতুন করে নবায়ন করতে হবে, ঈমানই নতুন করে নিয়ে আসতে হবে। এবং ঈমান বিল গায়েবে আজকের পয়েন্ট আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান, যেটা দিয়ে আমি আপনাদেরকে বক্তব্য শুরু করেছি যে রাস্তাঘাটে যারা আছেন, বাজারে যারা আছেন, তারা এসে ফেরেশতাদের সাথে বসেন। কেননা এই মজলিসে কারা আছে বলেন তো? একটু জোরে বলেন, এই মজলিসে কারা আছে? আরও জোরে বলেন, কারা আছে? ফেরেশতারা আছে। তো ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান, এই ঈমানে ইয়াকিন দরকার। আজকের বক্তব্যে আমাদের চেষ্টা থাকবে যে আজকের বক্তব্য শুনে শেষ হয়ে বের হতে হতে যেন আপনার ফেরেশতাদের উপর আপনার ঈমান যেন ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায়। এখন তো কোন অবস্থায় আছে? এখন শুধু মুখে বলা অবস্থায় আছে যে বিশ্বাস করেছি আল্লাহ আছে, বিশ্বাস করি ফেরেশতা আছে, এই বলা পর্যন্তই শেষ। বাস্তবেই ফেরেশতা আছে এই লেভেলের ইয়াকিন নাই। তো আজকের বক্তব্যে আমাদের বিষয়বস্তু, আমরা ফেরেশতাদের উপর বিশ্বাসকে ইয়াকিনের লেভেলে নিয়ে যাব। ফেরেশতারা তৈরি নূরের, আর নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো, যা চোখে দেখা যায় না। তবে এই লাইটের আলো নয়, সূর্যের আলো নয়, তবে এই লাইটের আলো যেমন বিরাজমান, জ্বলতেই যেমন পুরো এলাকা আলোকিত হয়ে গেছে, ধরা যাচ্ছে না কিন্তু অস্তিত্ব বোঝা যাচ্ছে। সূর্য যখন ওঠে তখন যেমন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়, নূরও এভাবে সমগ্র পৃথিবী, সমগ্র আসমানে বিরাজমান, তবে চোখে দেখা যায় না। তবে নূর এই আলো নয়, এই লাইটের আলো নয়, এই পৃথিবীর সূর্যের আলো নয়, এটা এক ভিন্ন ধরনের আলো। কি আলো? নূর কি আলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিজাবুহুন নূর, আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার পর্দা নূর। আল্লাহর চেহারা এবং আসমান জমিন, মানুষ, জিন, ফেরেশতা, এই যে আল্লাহর সৃষ্টিজীব, এই সৃষ্টিজীব আর আল্লাহর সত্তা, এই দুটোর মধ্যে আড় তৈরি করে রাখা আছে নূর দিয়ে। আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে। লাউ কাশাফাহু, যদি এই নূরকে সরিয়ে নেওয়া হয়, যে নূর আসমান জমিন এবং সর্বত্র বিরাজমান, এই নূরকে যদি সরিয়ে নেওয়া হয়, লা আহরাকাত সুবহাত ওয়াজহি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা প্রকাশ পেয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান জমিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো এই জন্য আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুদ-দুলুমাত, হে আল্লাহ, আপনার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি, যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে। ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যেই নূরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল। যেই নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে, যেই নূরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল, সেই নূর দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়া নাহার নূরুস সামাওয়াতি ওয়াল আরজি মিন নূরি ওয়াজহি, তোমাদের রাত দিন আছে,
আল্লাহর কাছে কোনো রাত দিন নাই, তোমাদের সময় আছে, আল্লাহর কাছে কোনো সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়েরও ঊর্ধ্বে, রাত দিনেরও ঊর্ধ্বে। নূর সামাওয়াতি মিন নূরি ওয়াজহি, আসমান জমিনের আলো আল্লাহ সুবহানাহু তাআলার চেহারার নূরের প্রভাবে প্রভাবিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো। এই নূরের সাথে সংশ্লিষ্ট আরও কয়েকটি কথা। ফেরেশতারা যেমন নূর থেকে তৈরি, এই কোরআন তেমন নূর, আর ইসলাম তেমন নূর। ওয়াহি নূর, তো ইসলাম ওয়াহি, আর ওয়াহির একটা প্রকার হচ্ছে কোরআন, ওয়াহি মাতলু। তাহলে কোরআন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, তবে আমি আল্লাহ এটাকে নূর বানিয়ে দিয়েছি। এই নূর দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে পথ দেখাই। আর ইসলাম নূর, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পৃথিবীর কাফের মুশরিকরা ফু দিয়ে আমার নূরকে নিভিয়ে দিতে চায়, আর আমি আল্লাহ আমার নূরকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করবই করব। কাফের মুশরিকরা অপছন্দ করলেও সেই নূর হচ্ছে ইসলাম। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন তথা জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বেন তার নূর।